নমস্কার, আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। দেখছেন থিঙ্ক হাই। প্রতিকুর রহমান এই নামটা গত কয়েক ঘন্টায় অনেক আলোচিত হয়েছে, কারণ তিনি সিপিআইএমে ছিলেন, চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। আসুন, এটা নিয়ে আমি আপনাদের একটা কাউন্টার থিওরি শোনাই। অর্থাৎ এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে প্রতিকুর রহমান চলে গিয়ে সিপিআইএমের বড় ক্ষতি হলো এবং তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করা মানে সিপিএমের যে একটা ব্যাপার ছিল ডিম হয়ে গেল প্যাকপ্যাকে হাঁস, এটা যেরকম হামেশাই হচ্ছে, ছিল সিপিএম হয়ে গেল তৃণমূল, এটা তো অত হামেশা হয় না, একেবারে হয় না আমি বলবো না, কিন্তু আবার এটা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। অনেকে প্রতিকূলের সমালোচনা করেছেন বামপন্থীরা, যে কী করে তিনি এইভাবে আদর্শচ্যুত হলেন ইত্যাদি। কিন্তু আমার কোথাও মনে হয়েছে প্রতিকুর রহমান অনেকটা রবীন্দ্রনাথের গল্পের সেই কাদম্বিনীর মতো, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। প্রতিকুর তৃণমূল কংগ্রেসে যাইয়া প্রমাণ করিলেন তিনি কত বড় কমরেড এবং একজন কত বড় বামপন্থী। কেন এই কথা বলছি আপনাদের একটু বুঝিয়ে বলি। প্রতিকুর রহমান সিপিআইএম ছেড়ে গেলেন। তিনি সিপিআইএমের কত বড় অ্যাসেট ছিলেন, কত জনপ্রিয় নেতা, কত বড় সংগঠক। ইনফ্যাক্ট প্রতিকুর রহমানকে আমি চিনেছিলাম যখন তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন সিপিআইএমের টিকিটে। তার আগে প্রতিকুর রহমান সিপিআইএমের অন্য ছাত্র যুব নেতা যেরকম কৌস্তব, যেরকম শতরূপ বা সুদীপ, এদের মতো পরিচিত ছিলেন না, আমি তো অন্তত চিনতাম না। তো সেই প্রতিকুর রহমান যখন সিপিআইএম ছেড়ে যাচ্ছেন, সিপিআইএমের কত বড় ক্ষতি হলো। আপনারা যারা নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক উপন্যাসটা পড়েছেন তারা মনে করতে পারবেন সেখানে এই গল্পটা ছিল। জার্মানিতে গাটেনগেন বলে একটা বিশ্ববিদ্যালয় ছিল। সে বিশ্ববিদ্যালয়ের দুনিয়া জোড়া খ্যাতি, কারণ সেখানে যে অধ্যাপকরা ছিলেন তারা সেই সময়ে বিজ্ঞান চর্চায় প্রথম সারির অধ্যাপক বিজ্ঞানী। সারা পৃথিবী থেকে ছাত্ররা দৌড়ে যেত গাটেনগেনে, সেখানে অন্য স্তরের বিজ্ঞান চর্চা হতো। কিন্তু এই অধ্যাপকদের মধ্যে, এই বিজ্ঞানীদের মধ্যে 85% ছিলেন ইহুদি। জার্মানিতে হিটলার এলেন, ইহুদি নিধন পর্ব শুরু হলো। জার্মানি থেকে অনেক ইহুদি বিজ্ঞানী অধ্যাপক অন্যত্র চলে গেলেন, আমেরিকা, ইউরোপ। খোদ অ্যালবার্ট আইনস্টাইন জার্মানি ছেড়েছিলেন। তো গাটেনগেন বিশ্ববিদ্যালয়ের এই বিখ্যাত অধ্যাপকদের মধ্যে অনেকেই চলে গেলেন। যারা চলে গেলেন না তাদের অনেকে বন্দী হলেন, কনসেন্ট্রেশন ক্যাম্পে গেলেন, অনেকে মৃত্যুবরণ করলেন। তারপরেও একজন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক গাটেনগেন ছেড়ে যেতে চাননি, কিন্তু তিনি ইহুদি। হিটলার প্রশাসনের আধিকারিক তাকে বরখাস্ত করবেন, এই সিদ্ধান্ত যখন লোকের মধ্যে ছড়ালো তখন একটা প্রতিবাদ তৈরি হলো যে ওইরকম একজন মানুষ যদি চলে যান বিশ্ববিদ্যালয়ের বিরাট ক্ষতি হবে। তো যে আধিকারিক গোটা ব্যাপারটার দায়িত্বে হিটলার প্রশাসনের, তিনি ওই গাটেনগেনেরই আরও একজন বিশিষ্ট বিজ্ঞানী প্রবীণ অধ্যাপককে ডেকে পাঠালেন, যিনি একেবারে খাঁটি জার্মান, যার শরীরে এক বিন্দু ইহুদি রক্ত নেই, ফলে তিনি এখন যথেষ্ট সেখানে সম্মানিত ব্যক্তি। তাকে ডেকে ওই হিটলার প্রশাসনের আধিকারিক প্রশ্ন করলেন, প্রফেসর, অমুক প্রফেসরকে আমরা বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু অনেকে বলছেন যে এতে নাকি বিশ্ববিদ্যালয়ের অঙ্গহানি হবে, আপনার কাছে আমরা জানতে চাই। তো সেই প্রবীণ অধ্যাপকটি, যিনি এক অঙ্কশাস্ত্রে অত্যন্ত পণ্ডিত মানুষ, তিনি হেসে বললেন, আপনারা আপনাদের কাজ করুন, বিশ্ববিদ্যালয়ের কোনো অঙ্গহানি হবে না। তো হিটলারের অফিসার তো খুব খুশি। তিনি বললেন, প্রফেসর, আপনি আমায় চিন্তামুক্ত করলেন, আমি খুব চিন্তা করছিলাম যে লোকে এইসব বলছে, এটা করা উচিত হবে কি না। তখন সেই অঙ্কশাস্ত্রের পণ্ডিত মানুষটি হেসে বললেন, আপনি নিশ্চিন্তে ওই অধ্যাপককে বরখাস্ত করুন, গাটেনগেন আসলে মৃত, গাটেনগেন বেঁচে নেই, আর মৃতদেহের তো অঙ্গহানি হয় না। এখন প্রতিকুর রহমান চলে গিয়ে সিপিআইএমের কতটা অঙ্গহানি হয়েছে এটা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনারা জিজ্ঞাসা করেন, আমি বলবো এখানে একটা সন্দেহের অবকাশ থাকছে। বরং আমি দেখছি সিপিএমের তো ভাই লাভ হয়েছে। লাভ হয়েছে তার কারণ সিপিএম প্রচারের আলোয় এসছে। গত কয়েক ঘন্টায় সিপিআইএম রীতিমতো ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। এই প্রচার সিপিএমকে কে দিত? এই অবস্থায় এখন যে নির্বাচনী আবহ, সিপিএমের হাত কংগ্রেস পর্যন্ত ছেড়ে দিয়েছে। ভাই, অনেক হয়েছে তোমার সঙ্গে, এবার আমাকে ছাড়ো, আমি একা লড়তে চাই। এই সিপিএম যেভাবে প্রচারে এসছে
এটা সিপিএমের অনেকটাই লাভ, এবং প্রতিকুর রহমান এটা করেছেন সিপিএমের জন্য। এর জন্য সিপিএমের তো কৃতজ্ঞ থাকা উচিত প্রতিকুর রহমানের কাছে। এবার সিপিএমেরই কি শুধু একা লাভ হয়েছে, তৃণমূল কংগ্রেসের হয়নি? তৃণমূল কংগ্রেসেরও লাভ যদি সিপিএম নিয়ে আলোচনা হয়, যদি এর ফলে সিপিএমের ভোট বাড়ে। কারণ এটা এর আগে প্রমাণ হয়েছে, অনেক বামপন্থী ভোট বিজেপিতে গেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে বলে। সেই ভোট যদি আবার সিপিএমে ফিরে আসে, তাহলে নির্বাচনে তৃণমূলেরও 16 আনা লাভ। আর তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতি যদি দেখেন, তাহলে প্রতিকুর রহমানের তৃণমূলে যাওয়া অত্যন্ত সিগনিফিক্যান্ট। তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একটা খুব গ্রহণযোগ্য সংখ্যালঘু মুখ দরকার। ভোটের ঠিক আগে হুমায়ুন কবির দল ছেড়েছেন, তিনি আলাদা দল গড়েছেন, আর গড়ে আগা পাঁচতলা তিনি এই প্রচার করছেন যে সংখ্যালঘুদের তৃণমূল ব্যবহার করেছে, সংখ্যালঘু উন্নয়নে অ্যাকচুয়ালি তৃণমূল কিছু করেনি। তার থেকেও বড় কথা, তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম, ববি হাকিম, একেবারে একতরফা হুমায়ুন কবির তার বিরুদ্ধে প্রচার করছেন, বলছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে সব থেকে বড় কেলেঙ্কারি করেছেন ফিরহাদ হাকিম, সব থেকে বেশি লুটপাট করেছেন ফিরহাদ হাকিম। এতে ফিরহাদ হাকিমের ইমেজ কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে মুসলিম সমাজে। এই মুহূর্তে দরকার আর একটি এরকম সংখ্যালঘু মুখ যার বিরুদ্ধে কোনো করাপশনের অভিযোগ নেই, যিনি একজন ভালো সংগঠক এবং একই সঙ্গে তিনি সংগঠন তৈরি, মেনটেন দুটোই জানবেন। একটা কর্পোরেট হাউসে কোনো বড় পদে লোক নিয়োগের আগে যেরকম তার সিভি খুঁটিয়ে দেখা হয়, আমার ধারণা এক্ষেত্রেও প্রতিকুরের সিভি ভালো করে খুঁটিয়ে দেখা হয়েছে এবং তারপরেই তার প্যাকেজ ঠিক হয়েছে। প্যাকেজ শব্দটাকে অন্যভাবে নেবেন না, আমি বলতে চাই যে তিনি কি করবেন তৃণমূল কংগ্রেসে, কি ধরনের দায়িত্ব পালন করবেন, এইটাকেই আমি প্যাকেজ হিসেবে মিন করছি, অন্য কিছু নয় প্লিজ। প্রতিকুর রহমান আরও একটি বড় দায়িত্ব তৃণমূল কংগ্রেসে পালন করতে পারেন। তৃণমূল কংগ্রেসের ভেতরে দুটো শিবির আছে। এটা রাজনীতির অওয়াকখ, যেটা এই রাজ্যে রাজনীতি নিয়ে যারা জানেন তারাও জানেন, যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো লেফটেন্যান্টরা। আমি একটু আগে যে ফিরহাদ হাকিমের নাম বললাম, তিনি অন্যতম এই দ্বিতীয় শিবিরের, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পুরনো লেফটেন্যান্ট, যাদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 11 লড়াই জিতে ক্ষমতায় এসেছিলেন। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির। এবার যেহেতু ফিরহাদ হাকিম সরাসরি এখনও পর্যন্ত কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে সমঝোতায় যাননি, বা আমি বলতে চাইছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির এখনও প্রতিদ্বন্দ্বী মনে করে ফিরহাদ হাকিমকে, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের একটি সংখ্যালঘু মুখ খুব দরকার ছিল, অল্টারনেটিভ মুখ, যে দায়িত্ব হয়তো এবার প্রতিকুর রহমান পালন করবেন। এবং তার ফল কি হবে, তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ সমীকরণ কি দাঁড়াবে, এগুলো আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না, কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে বিষয়টি স্পষ্ট হবে। প্রথমেই তো বলা হয়েছে প্রতিকুর রহমান বিধানসভা নির্বাচনে কোনো আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাননি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এখন তিনি তো শুধুমাত্র কোনো একটা আসন বা টিকিটের জন্য ওই দলে যাননি, তৃণমূল কংগ্রেসও শুধু সেই জন্য তাকে দলে নেয়নি, পার্সপেক্টিভ, পারপাস আরও অনেক বড়। এবং সবথেকে বড় চ্যালেঞ্জ এর ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএমকে নিতে হবে না, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন দলের আর এক অন্যতম সংখ্যালঘু মুখ। আমি ইতিমধ্যেই বিষয়টি আপনাদের সামনে ব্যাখ্যা করেছি। ফলে প্রতিকুর রহমান এপিসোড যেভাবে এই গত কয়েক ঘন্টায় আপনারা অনেকে দেখেছেন, তার সঙ্গে আমি যে আপনাদের থিওরি সামনে রাখলাম, সেই থিওরির কোথাও কোথাও মিল থাকবে, কিন্তু অনেক জায়গাতে হয়তো অমিল থাকবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই থিওরিতে সমস্ত কিছু খাপে খাপ মিলে যাচ্ছে। আর আমি এই ধরনের থিওরি আপনাদের সামনে রাখার চেষ্টা করি আপনাদের চিন্তা ভাবনার খোরাক দেওয়ার জন্য। কোনো বিষয়কেই সবসময় এমন কিছু দিয়ে ব্যাখ্যা করতে হবে যাতে তার সবকটি বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা যায়। ভেবে দেখুন, এই থিওরিতে এই প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেস যাত্রা, এই যাত্রাটাকে আপনি গমন অর্থেও রাখতে পারেন, যাত্রা পালা অর্থেও যাত্রাকে নিতে পারেন, কিন্তু এই গোটা এপিসোডটি আমি যে থিওরি আপনাদের সামনে রেখেছি তাই দিয়ে কিভাবে খাপে খাপ ব্যাখ্যা করা যাচ্ছে। আপনার কাছে কোনো কাউন্টার থিওরি যদি থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানার জন্য অপেক্ষা করব।